হ্যালো স্টুডেন্টস, ডিকোডিং নিউট্রিশনাল বায়োলজি উইথ শ্রীপর্ণাতে তোমাদের সকলকে স্বাগত। তো আমাদের আজকের টপিক হলো কার্বোহাইড্রেট ডাইজেশন বা শর্করা পরিপাক। আচ্ছা, প্রথমে একটা জিনিস আমাকে বলো, কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার কোনগুলো? এনি আইডিয়া? আচ্ছা, আমি বলে দিচ্ছি। আমরা যে মেন মিল বা মূল খাবার যেগুলো খাই, যেমন ভাত, রুটি, পাউরুটি, সুজি, এই সব কিছু, ভুট্টা, এই সব কিছু পড়ছে কার্বোহাইড্রেটের মধ্যে বা শর্করার মধ্যে। মানে আমাদের খাবারের মেন যে কন্টেন্টটা, সেটার মূল উপাদানই হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট। আচ্ছা, এবার কার্বোহাইড্রেট অর্থাৎ ভাত, রুটি এসব তো আমরা খেয়ে নিলাম। এবার সেটা কি করে পরিপাক হবে সেটা আমরা জানবো। তো চলো আমরা একটু এগোই। ফার্স্ট যে এনজাইম বা উৎসেচকটা কার্বোহাইড্রেট পরিপাক করে সেটার নাম হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেস অর টায়ালিন, যেটা আমাদের লালা গ্রন্থি থেকে ক্ষরণ হয় আমাদের মুখের ভেতর। তো টায়ালিন আবার মেনলি কাজ করে সেদ্ধ শ্বেতসার বা বয়েল স্টার্চের ওপর, মানে কাঁচা কোনো জিনিসের ওপর টায়ালিন কাজ করবে না, সেদ্ধ খাবারের ওপর কাজ করে। যেমন ভালো করে সেদ্ধ করা, মানে ঠিকঠাক সেদ্ধ হওয়া ভাত। তো কোনো ভাত যদি চাল চাল থেকে যায় তো সেটা আমাদের মুখে হজম হবে না। বা কোনো রুটির কোনো পোর্শন যদি একটু কাঁচা কাঁচা থেকে যায় সেটা আমাদের মুখে হজম হবে না। যদি পুরোপুরিভাবে সেদ্ধ হয় তখনই আমাদের মুখে হজমটা হবে, বা তখনই সেটার উপর টায়ালিন কাজ করতে পারবে। তো টায়ালিন মেনলি ক্ষরণ হচ্ছে আমাদের মুখের ভিতর বা মুখপিবরে। টায়ালিন সেদ্ধ শ্বেতসারকে কনভার্ট করছে সলিউবল স্টার্চ বা দ্রবণীয় শ্বেতসারে, সেখান থেকে তৈরি হচ্ছে, মানে সেখান থেকে আবার কনভার্সন হচ্ছে এই এক্সট্রোডেক্সট্রিনে, সেখান থেকে অ্যাক্রোডেক্সট্রিন, এবং অ্যাক্রোডেক্সট্রিন আলটিমেটলি কনভার্টেড হচ্ছে লিমিট ডেক্সট্রিন, মল্টোট্রায়োজ, আইসোমল্টোজ, মল্টোজ এবং অতি সামান্য পরিমাণ গ্লুকোজ। তো মোটামুটি টায়ালিনের মেন কাজটা হচ্ছে তোমার মুখের ভেতর বা লালারস থেকে ক্ষরিত যে টায়ালিন, তার মেন কাজ পুরোপুরি আমাদের মুখ বা মাউথে। তারপর আমরা এগোই। তো স্যার, টায়ালিন বা স্যালাইভারি অ্যামাইলেজ তো ময়েশ্চারকে মল্টোজে কনভার্ট করে, ঠিক আছে। এরপর হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ, যেটা স্মল ইন্টেস্টাইনে ক্ষরিত হয় বা ক্ষুদ্রান্তে ক্ষরিত হয়। ওটা কি করে? ওটাও স্টার্চকে মল্টোজে পরিণত করে, কিন্তু টায়ালিন যেমন বয়েল স্টার্চের জন্য স্পেসিফিক, কিন্তু আমাদের প্যানক্রিয়াটিক অ্যামাইলেজের ক্ষেত্রে ওরকম কোনো ব্যাপার নেই, ওটা সব রকম স্টার্চের ওপরই কাজ করে মোটামুটি। এরপর হচ্ছে মল্টেজও আমাদের আন্তরিক রস বা ক্ষুদ্রান্তের মধ্যে যে আন্তরিক রসটা এসে মেশে সেটাতে ক্ষরিত হয়। আচ্ছা, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ কিন্তু প্যানক্রিয়াস থেকে ক্ষরিত হয়েছিল, অগ্নাশয় বা প্যানক্রিয়াস থেকে। আর এটা হচ্ছে আন্তরিক রস, আন্তরিক গ্রন্থি থেকে ক্ষরিত হচ্ছে ক্ষুদ্রান্তে, যেটা মল্টোজকে গ্লুকোজে কনভার্ট করছে। তারপর এখানে এই আন্তরিক রসের মধ্যেই সুক্রেজও আছে, যেটা সুক্রোজকে গ্লুকোজ আর ফ্রুক্টোজে কনভার্ট করছে। তারপর ল্যাকটেস আছে, যেটা ল্যাকটোজকে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে কনভার্ট করছে। এগুলো সব আন্তরিক রসের মধ্যে আছে। নেক্সট, তো এটা মোটামুটি কার্বোহাইড্রেট পরিপাক। আমি খুব সহজভাবে তোমাদের কার্বোহাইড্রেট পরিপাকটা বোঝালাম। এর থেকে বেশি ডিটেলসে তোমরা পড়তেই পারো, বা আমিও হয়তো পরে ভিডিও আনবো এই বিষয়ে, কিন্তু এটা হচ্ছে খুব ওভারঅল একটা কনসেপ্ট। তো মেন যে জিনিসটা হচ্ছে কার্বোহাইড্রেট পরিপাকে, কার্বোহাইড্রেটটা সিম্পল সুগার বা গ্লুকোজে কনভার্ট হচ্ছে। যে কার্বোহাইড্রেট পরিপাক শুরু হচ্ছে আমাদের মুখে বা মুখবিবরে স্যালাইভারি অ্যামাইলেজ বা ট্যালিনের মাধ্যমে, শেষ হচ্ছে স্মল ইন্টেস্টাইনে। কারণ এর ফাইনাল প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজ, যেগুলো মনোস্যাকারাইড বা একশর্করা। তো এখানে মেন যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে স্টার্চ বা পলিস্যাকারাইড কনভার্ট হচ্ছে গ্লুকোজ বা মনোস্যাকারাইডে। তো এটা একটা ওভারঅল লুক যে কার্বোহাইড্রেট পরিপাকের মেন যে ঘটনাগুলো বা ব্যাপারগুলো হচ্ছে সেটার রিলেটেড, মেন যে রিয়াকশানসগুলো, মেন এনজাইম, তার সাবস্ট্রেট, এন্ড প্রোডাক্ট অ্যান্ড অ্যাকশনটা এখানে মেনশন করা আছে। এটা তোমাদের যদি এক্সামে এরকম লিখতে দেয়, তো এটা যদি লিখে দাও খুব ভালো মার্কস পাবে, এরকম সুন্দর করে ছক করে লিখলে। সেমভাবে একটা বেঙ্গলিতেও আছে, দ্য সেম থিং ইজ হিয়ার। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো।
আচ্ছা, নেক্সট, এবার আমি তোমাদের একটা শর্ট ট্রিক ইন্ট্রোডিউস করতে চাইছি। আমার ভিডিওগুলোর আগের ভিডিওটায় শর্ট ট্রিক দেওয়ার মতো কিছু ছিল না, তাই আমি দিইনি। তো আমার ভিডিওর এটাই হচ্ছে স্পেশালিটি, আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের একটা করে শর্ট ট্রিক দেবো, মূল জিনিসগুলোকে বা মেন যে জিনিসগুলো যেগুলো আমাদের মনে রাখতে হবে এমসিকিউ টিক মার্ক করার সময়, সেগুলো মনে রাখার জন্য। তো এই আমার ভিডিওর বা আমাদের কার্বোহাইড্রেট পরিপাকের শর্ট ট্রিক হচ্ছে টাকা পয়সা মিষ্টি সবাই লুটে। এটা মজাদার ট্রিকটা, লাইনটা খুব মজাদার। তো টাকা মানে ট্যালিন, প্রথম কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম, প্রথম অ্যামাইলোলাইটিক এনজাইম কি? ট্যালিন, যেটা স্যালাইভারি অ্যামাইলেস লালাগ্রন্থি বা মুখবিভাগে থাকে, প্রথম ইন্ট্রোডিউস হচ্ছে ট্যালিন টু দ্য আমাদের কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য। নেক্সট হচ্ছে পয়সা, যেটা অর্থ কি? প ফর পয়সা, ফর প্যানক্রিয়াটিক অ্যামাইলেস, যেটা অগ্নাশয় গ্রন্থি থেকে ক্ষরিত হচ্ছে, আর সেটা আন্তরিক এই অগ্নাশয় রসের সাহায্যে আমাদের ক্ষুদ্রান্তের মধ্যে যে কার্বোহাইড্রেট যখন যাচ্ছে তখন তার সাথে গিয়ে মিশছে। নেক্সট হচ্ছে মিষ্টি বা মল্টেস, ওটাও আন্তরিক গ্রন্থি থেকে ক্ষরিত হচ্ছে, ক্ষুদ্রান্তে মিশছে। নেক্সট হচ্ছে সবাই, যেটাকে আমরা বলছি সুক্রেস দিয়ে ডিকোড করতে, মানে সুক্রেসকে বোঝাচ্ছি আমরা, যেটাও সেমভাবে আন্তরিক গ্রন্থি থেকে ক্ষরিত হচ্ছে, ক্ষুদ্রান্তের ওখানে গিয়ে কাজ করছে। আর লুটে মানে ল্যাকটোস এনজাইম বা ল্যাকটোস উৎসেচক, যেটা আন্তরিক গ্রন্থি থেকে ক্ষরিত হচ্ছে, সেইভাবে ক্ষুদ্রান্তে গিয়ে কাজ করছে। তো এটা হচ্ছে আমাদের একটা শর্টকাট ট্রিক। যদি তোমাদের এমসিকিউ আসে, তোমাদের এমসিকিউ এরকম আসবেই, তো তখন সেটা মনে রাখার জন্য কোনগুলো কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম সেটা মনে রাখা, এটা হচ্ছে ট্রিক, শর্টকাট ট্রিক। তো তুমি জাস্ট এই 5টা ওয়ার্ড মাথায় রাখবে, তাহলেই তোমার আইডেন্টিফাই করতে সুবিধা হবে কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইমগুলোকে অন্যান্য প্রোটিন ফ্যাট পরিপাককারী এনজাইমগুলো থেকে। সো আমাদের ভিডিও এখানেই শেষ। আজকের ভিডিওটা ছোটোখাটোই ছিল, কারণ এটা অ্যাকচুয়ালি খুব কনসেপচুয়াল ভিডিও, তোমাদের মেনলি শর্ট ট্রিক দিয়ে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা আমার, কারণ কার্বোহাইড্রেট পরিপাক তোমরা সকলেই পড়েছো। তো যদি এই ভিডিওটি তোমাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অবশ্যই অন করতে ভুলো না কিন্তু। আর তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো, বিশেষ করে শর্টকাট ট্রিকটা কেমন লাগলো, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।